বউয়ের ছবির সাথে আপনার ছবি দিয়ে কি বুঝালেন? দেশের মানুষকে আপনার বউকে দেখার সুযোগ করে দিলেন। এরকম বেহায়া পুরুষ আছে না নাই? জুড়ে বলেন। তার বন্ধু যখন বাসায় আসে তখন বলে, প্রাণের স্ত্রী আমার ফ্রেন্ড আসতেছে। ফ্রেন্ড কি আসতেছে? একটু সুন্দরভাবে সাজুগুজু করে তখন ফ্রেন্ডের সামনে বাবিকে দেয়, তার বউকে দেয়। বউ আর ফ্রেন্ড বসে বসে গল্প আলাপ সালাপ করে, আছে না নাই? জুড়ে বলেন। তার ফ্রেন্ডের মন রক্ষা করে বউ দিয়া। কিছুদিন পর দেখা যায় ওই মহিলা তার স্বামীরে ছেড়ে ফ্রেন্ডের সাথে হিজরত করে চলে গেছে। এরকম ঘটনা মনে হয় শুনেন নাই? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নারীদেরকে ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এ রমণীরা, তোমরা যখন সংসারের ভেতরে থাকবে, স্বামীর কাছাকাছি থাকবে, মনোরঞ্জন করবে স্বামীর, 2 নাম্বার দায়িত্ব হচ্ছে নারীদের জন্য, যখন স্বামীরা প্রবাসে থাকবে। কোথায় থাকবে? প্রবাসে থাকবে। প্রবাসে থাকাকালীন সময়ে স্বামীর মনোরঞ্জন স্ত্রীকে করতে হবে। বলবেন যে হুজুর, প্রবাসে থাকা সত্ত্বে স্বামীর মনোরঞ্জন কিভাবে করবে? এরকম টাচ ফোন দেওয়া ভিডিও কলে নি? না রে ভাই, টাচ ফোন দেওয়া ভিডিও কলে স্বামীর মনোরঞ্জন যারা করে, কিছুদিন পরেই দেখবেন আপনার স্ত্রী আর আপনার ঘরে নাই। আছে না নাই? টাচ ফোন দেওয়া স্বামীর মনোরঞ্জন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হে দুনিয়ার নারীরা, তোমাদের স্বামীরা যখন দূরবর্তী স্থানে থাকবে, চাকরি বাকরি অথবা বিদেশে থাকবে, প্রবাসে থাকবে, তখন তোমরা তাদের মনোরঞ্জন করবে 3টা মাধ্যমে। জোরে বলেন, কয়টা মাধ্যমে? 1 নাম্বার হচ্ছে তোমাদের স্বামীদের মাল, টাকা পয়সা, এগুলো সঞ্চয় করে সঠিকভাবে হেফাজত করে রাখতে হবে। ঠিক কিনা? এদিকে স্বামী বেচারা স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে দেয়, বাবা মার কোনো খোঁজ খবর নাই, আর কিছুদিন পরে অ্যাকাউন্টের টাকা পয়সা নিয়া আর স্ত্রীর নামে জমি রেজিস্ট্রারি সব কিছু নিয়ে অন্যের ঘরে পরকিয়া করে পলায়ন করে, আছে না নাই? এই সমস্ত মহিলাদের ব্যাপারে আল্লাহ বলেন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। হে দুনিয়ার রমণীরা, তোমাদের স্বামী যখন প্রবাসে থাকবে, তাদের মাল সম্পদের কোনো খেয়ানত করা যাবে না, সম্পদের যথাযথ হেফাজত করতে হবে। 2 নাম্বার হচ্ছে তাদের আওলাদের হেফাজত করতে হবে, স্বামীর আওলাদের হেফাজত করতে হবে। 3 নাম্বার দায়িত্ব হচ্ছে বিদেশ থাকাকালীন সময়ে প্রবাসীর স্ত্রী মহিলাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন তোমার 3 নাম্বার দায়িত্ব হচ্ছে তোমার ইজ্জত সম্ভ্রমের হেফাজত করতে হবে। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান নারীরা, এই বিষয়গুলো না মানার কারণে সংসারের মধ্যে অশান্তির দাবানল ছড়িয়ে পড়েছে। চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি। স্বামী স্ত্রীর মধ্যে সকাল বিকাল শুধু কিলাকিলি আর কিলাকিলি, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এরকম অবস্থা দাঁড়িয়ে যাবে, স্বামী এবং স্ত্রীর সংসার পরিবারে যখন অশান্তি সৃষ্টি হয়ে যাবে, তখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার নারী এবং পুরুষেরা, স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে যখন তোমাদের মধ্যে মন কালাকালি হয়ে যায়, তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে যায়, ঝগড়া বিবাদের পরিবেশ যখন সৃষ্টি হয়ে যায়, তখন পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পুরুষেরা, তোমরা 1 নাম্বার যে কাজটি করবে, মাথাটাকে ঠান্ডা করে তোমাদের স্ত্রীর উদ্দেশ্যে ওয়াজ করতে হবে। কি করতে হবে? ওয়াজ করতে হবে। বলবেন যে হুজুর, এটা আবার কি কথা? আমরা তো কেউ ওয়াজ পারি না। ওয়াজ পাওয়ার দূরের কথা, শুদ্ধ করে তো বিসমিল্লাহ পারি না। এরকম পাবলিক আছে না নাই? জোরে বলেন। ওয়াজ মানে কি? ওয়াজ মানে হচ্ছে আপনার স্ত্রীকে আপনি উপদেশ দিবেন, নসিহত করবেন। শুধু আপনার বিবেকে আকলে যা কিছু ধরে ঠান্ডা মাথায় বোঝাইয়া আপনার স্ত্রীরে আমার এই কথাটা লাগাইয়া দিবেন আপনার ওয়াজের সাথে, যে প্রাণের স্ত্রী, আমাদের সম্পর্ক শুধু দুনিয়ার ক্ষেত্রে নয়, আমাদের এই সম্পর্কটা হচ্ছে হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
এভাবে ওয়াজ করে ঠান্ডা মাথায় স্ত্রীকে বুঝাতে হবে। ঝগড়ার পরিবেশ হলে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়াজ করা। 1 নাম্বার দায়িত্ব কি? না ফাজল দেওয়া? জোরে বলেন, 1 নাম্বার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুসাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। যখন তোমার স্ত্রীকে ওয়াজ করার পরেও সে আর লাইনে আসে না, তোমার অনুগত্যশীল হয় না, তোমাকে মুরব্বী মানে না, গার্জিয়ান মানে না, যেভাবে মনে চায় সেভাবে আচরণ শুরু করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ করার পরে কিছুদিন যাওয়ার পরেও যখন স্ত্রী ঠিক হবে না, তার বেপরোয়া লাইফ আরো বাড়তেই থাকে, বিভিন্ন পুরুষদের সাথে বেপরদায় চলতেই থাকে, আপনার কমান্ড আপনার আদেশ নির্দেশ সে মানতেছে না। এরপরে 2 নাম্বার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে ওই স্বামী এবং স্ত্রীর দুইজনের বিছানা পৃথক করে দিতে হবে। ঠিক কিনা? বিছানা পৃথক করা এর মানে নাই দুইজন দুই বাড়িতে গিয়ে থাকবা, এটাও বলে যায়, নাইলে বলবে যে হুজুরে কইয়া গেছে, ওয়াজ কইরা গেছে, রাগ করলে আমার বন্ধুর বাড়িতে থাকতাম। এরকম পাবলিক আছে না নাই? জোরে বলেন। তাহলে কোনোভাবেই বন্ধুর বাড়িতে বা আরেক বাড়িতে থাকা যাবে না, এক ঘরের মধ্যে থাকতে হবে দুইজন। বিছানা আলাদা থাকবে কিন্তু ঘর থাকবে কয়টা? এক ঘরের ভিতরে দুইজন থাকতে হবে। হঠাৎ করে দেখবেন রাতের বেলায় আপনার স্ত্রীর মনের মধ্যে আসবে, আহারে আমার বাপ ভাই সবাইকে ফালাইয়া আসছে স্বামীর বাড়িতে, বেচারা এখন থেকে আলাদা বিছানায় চলে গেছে। হঠাৎ করে রাত 2টার সময় গিয়া বলবে ঘর জায়গা দাও, আছে না নাই? তখন দেখবেন দিনের বেলায় যা ঝামেলা হয়েছে রাতের বেলায় সব মিটমাট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বিছানা আলাদা করার পরেও যদি কোনো স্ত্রী সংশোধিত না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুরিবুহুন, তখন তোমাদের স্ত্রীকে প্রহার করতে হবে। এটা 3 নাম্বার। কি করতে হবে? আঘাত করতে হবে, প্রহার করতে হবে, শাসন করতে হবে। শাসন কিভাবে করবে? চুলের মুঠে দইরা নাকের মুখে তাপ্পর, এরকম নেই? জোরে বলেন না, মুখের মধ্যে আঘাত করা যাবে না। উস্তাদ যেভাবে ছাত্রকে শাসন করে, হ্যাঁ ভয় দেখানোর জন্য বা লজ্জা দেওয়ার জন্য, আসলে আঘাত করার জন্য নয়, শাস্তি দেওয়ার জন্য নয়। স্বামী তার স্ত্রীকে শাসন করবে লজ্জা দেওয়ার জন্য, যেন এই লজ্জা পাইয়া ঠিক হয়ে যায় যে বাপরে বাপ, আমার স্বামী বেচারা হাতে লাঠি নিছে, আর বেকন্ট্রোল চলাফেরা করা যেত না। এরকম ভালো বংশীয় নারী যারা, তখন অবশ্যই সে ফিরে আসবে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শাসন করার পরেও যদি আপনার স্ত্রী ঠিক না হয়, তখন 4 নাম্বার দায়িত্ব পালন করতে হবে। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। তখন স্বামীর পরিবার থেকে একজন, স্ত্রীর পরিবার থেকে একজন মুরব্বী লাগাইয়া দিতে হবে। কারে লাগাইয়া দিতে হবে? জোরে বলেন না, কারে? মুরব্বী লাগাইয়া দিতে হবে। এই মুরব্বীরা নসিহত কইরা বুঝাইবো যে দেখো, বাপ মরলে বাপ মিলে, মা মরলে মা মিলে, কিন্তু জামাই মরলে জামাই মিলতো না। ঠিক কিনা? সারা এলাকার মানুষ কোনো বাপ মারা গেলে ইয়া করে, বাবা কি হয়েছে, তোমার বাপ মারা গেছে, আমরাও তো আছি বেটা, তোমার বাপ। ঠিক কিনা? যদি কারো মা মারা যায়, মহিলারা ইয়া করে বাবা মাথা হাত দেয়া যে তোমার মা মারা গেছে তো কি হয়েছে, আমরাই তো আছি বেটা তোমার মা। কিন্তু আজ পর্যন্ত কোনো স্বামী মারা যাওয়ার পরে কোনো বৈঠা ইয়া করেনি যে রে বাবা কি হয়েছে, আমরাই তো আছি বেটা তোমার বউ। এরকম কইবনি বা কইবনি যে আমরাই তো আছি বেটা তোমার জামাই? হ্যাঁ, বলবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার নারী এবং পুরুষেরা যখন তাদের 2 পরিবারের পক্ষ থেকে অভিভাবক মুরব্বী এসে বুঝাতে লাগবে যে ও নারী এবং পুরুষ, তোমরা আর সামনে বাড়াইও না, এখানেই শেষ করে ফেলো, অর্থাৎ ভুল বুঝাবুঝি শেষ করে সংসারে সুন্দরভাবে চলাফেরা করা শুরু করো। এরপরে যদি ওই নারী এবং পুরুষ সংশোধন না হয়, ওই মহিলা যদি উল্টা পাল্টা চলতেই থাকে, তখন পুরুষের জন্য আল্লাহর বিধান রয়েছে। 5 নাম্বার দায়িত্ব হচ্ছে তখন সে 1 তালাক দিবে। কি করবে? জোরে বলেন, 1 তালাক দিবে। কারণ তখন যদি এই মহিলারে তালাক না দেয়, কারণ ওই মহিলার সাথে বড় শয়তান লাগছে। বড় শয়তান বুঝেন নাই? যে সারা জীবন
বেচারা প্রবাসে থেকে টাকা পয়সা রুজি করে আসছে। কিছুদিন আগেও একটা ঘটনা আমার কাছে আসছে, এই বলুবাজারেরই কুলাউড়া থেকে একটা ঘটনা, যে বেচারা দুবাই প্রবাসী অনেক টাকা পয়সা রুজি করে তার ওয়াইফকে দিয়েছে, কিন্তু ওয়াইফ এই টাকা পয়সাগুলো নিয়ে তার স্কুল ফ্রেন্ডের সাথে এমন ভাবে যোগাযোগ করে শহরে গ্রামে আদান প্রদান যাতায়াত তার বন্ধুর সাথে। কিছুদিন পর যখন স্বামী বেচারা আসলো দেশে, এসে দেখে তার বউ আর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতে চায় না। মুরব্বী লাগছে, এভাবে ওয়াজ নসিহত কইরা সব বোঝানো হয়েছে। স্বামী বেচারা পায়ে হাত দিয়েও মাফ চাইছে যে আমার পরিবারের কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করে দাও, এখন থেকে আর কোনো ভুল ত্রুটি হবে না। তারা মনে করছে যে এই মহিলারে মনে হয় কোনো জিনে ধরছে অথবা কেউ জাদু করছে। এই মহিলারে নিয়ে আমাদের কাছে আসছে যে হুজুর কিছু ফুটো দিয়া দেন, দেখেন তো জিন টিন লাগছে নি তার সাথে। আমরা ফু দিয়ে দেখলাম মহিলার কথাবার্তা শুনে তার ভঙ্গি ভালো না, সে বড় শয়তানের খপ্পরে পড়ছে। পরের দিন ওই দেখা যায় রাত্রিবেলা রাত 2 থেকে 2:30টার সময় ওই মহিলা মোবাইল টোবাইল সব নিয়ে পলায়ন করে তার বন্ধুর সাথে হিজরত করে চলে গেছে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। এই ধরনের ঘটনা বা কেস যদি হয় তাহলে তো মুরব্বীরা বোঝালো সংশোধন হবে না। তখন যদি আপনি এই মহিলাকে নিয়ে ধৈর্য সহ্য ধরে সামনে আগাতে থাকেন, তখন আপনার বিপদ আছে। কি আছে? হয়তো আপনার জান যাবে, না হলে মান যাবে। হঠাৎ করে রাত 2টার সময় যদি চলে যায় হাত ধরে, তাহলে আপনার মান চলে যাবে। না হলে আপনার ঘর থেকে যদি বের না হতে পারে, রাত্রে বালি চাপা দিয়ে মেরে ফেলবে। আছে না নাই এরকম মহিলা? জোরে বলেন। এই যে জুনিয়র সাকিব নামে একটা ঘটনা কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি। এই ধরনের নিকৃষ্ট মহিলা আছে না নাই? তার স্বামীর বিশেষ অঙ্গটা পর্যন্ত কেটে ফেলছে এই নিকৃষ্ট মহিলা। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের জালিম মহিলাদের ব্যাপারে আল্লাহর বিধান হলো তখন 1 তালাক দিবে পুরুষ। কয় তালাক দিবে? পরের মাসে শরীর স্বাভাবিক থাকা অবস্থায়, হায়েজ নেফাস না, স্বাভাবিক থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় যখন নামাজ পড়তে পারে, এরকম পরিবেশে তখন তাকে আরেকটি তালাক দিবে। এভাবে 3 মাসে 3 তালাক দিবে। কিন্তু আমাদের সমাজের পুরুষেরা ঝগড়া বিবাদ লাগার পরেই কি করবে ওয়াজ, আর কি বিছানা আলাদা করবে, আর কি শাসন করবে, মুরব্বী লাগাবে, কিছুই না, প্রথমে তালাক দিয়ে শুরু করে। আছে না নাই? 14 তালাক দিয়ে দেয়। গতকালকেও এরকম একটা কেস আসছে যে মুফতি সাহেব, আমি তো আমার স্ত্রীর 3 তালাক দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? বলছি কিভাবে দিয়েছেন, একটু শব্দগুলো উচ্চারণ করেন। বলে যে অমুকের ফুরি তোমারে 1 2 3 দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তো সে হয়তো মানে ভালোভাবে শুনে নাই, স্বামী মনে করছে। আবারও ডাক দেয়া বলে যে ভালোভাবে শুন, তোমাকে 1 2 3 এভাবে 3 তালাক দিয়েছে। 2 বার 3 তালাক দিয়ে এখন আসছে যে আসলে ভুল হয়ে গেছে, গরম মাথায় তালাক দিয়ে ফেলছে। আচ্ছা হুজুর, এরকম পৃথিবীতে কোনো দৃষ্টান্ত বা নজির আসেনি যে তার স্ত্রীর হাসি মুখে তালাক দেয়? অবশ্যই তালাক যারা দেয় গরম মাথায় দিবে, ঠিক কিনা? গরম মাথায় দেখ আর নরম মাথায় দেখ, তালাক কিন্তু হয়ে যাবে। জুড়ে বলেন। ধরেন এই হুজুর আমার সামনে অনেক সম্মানিত হুজুর প্রিন্সিপাল সাহেব, হুজুরের হাতটা ধরে আমি ঠাস করে খুব মেরে হাত কেটে ফেললাম, তাহলে কি হাতটা কাটবে না? আমার গুনাহ হবে, কিন্তু হাত তো কেটে গেল, ঠিক না? ঠিক তদ্রুপ ভাবে স্বামী যারা আছে, স্ত্রীকে তালাক দিতে পারবে, স্বামীর সেটি হক, অধিকার রয়েছে, জায়েজ, কিন্তু সে অন্যায় ভাবে তাকে সংশোধনের সুযোগ দেয়নি। স্টেপ বাই স্টেপ যে আল্লাহর বিধান, এগুলো তাকে সুযোগ দেয়নি। প্রথমেই সে তালাক দিয়ে ফেলছে। স্বামী বেচারা কবিরা গুনাহ হয়েছে, মারাত্মক অপরাধ হয়েছে, কিন্তু তালাক হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ, গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।